আজকে আপনাদেরকে এমন একজন রোগীর কথা বলবো যিনি এক ডজনেরও বেশি জটিল রোগ নিয়ে আমার চেম্বারে আসছিলেন, কিন্তু আল্লাহর রহমতে আজকে তিনি পরিপূর্ণ সুস্থ। কি কি রোগ নিয়ে উনি আমার চেম্বারে আসলেন এবং কি কি ওষুধ আমি ওনাকে প্রেসক্রাইব করলাম এবং কিভাবে উনি সুস্থ হলেন, এই পুরো বিষয়টা ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। গল্পটা একজন মহিলার, বয়স 30-এর কাছাকাছি। যখন উনি আমার চেম্বারে প্রথম আসেন তখন ওনার অবস্থা ছিল খুব করুণ। ওনার বাচ্চাকে ওনার রেগুলার স্কুলে নিয়ে যেতে হতো, বাট এতটুকু কাজেও উনি খুব বেশি ক্লান্ত হয়ে যেতেন। উনার মেইনলি অনেকগুলো জটিল অভ্যন্তরীণ সমস্যা ছিল। একই সঙ্গে সঙ্গে ওনার ছিল প্রস্রাবে ইনফেকশন। ওনার সারা শরীরে ব্যথা ঘুরে ঘুরে আসতো। যেমন যদি সকালে হাতে ব্যথা করতো তাহলে দুপুরে চলে আসতো মাজায়। এভাবে ওনার ব্যথাগুলো ওনার শরীরের বিভিন্ন জায়গাগুলো দিয়ে ঘুরতো, যা ওনাকে মারাত্মকভাবে কষ্ট দিত। একই সঙ্গে ওনার ছিল তীব্র গ্যাস্ট্রিকের প্রবলেম। গরুর মাংস এবং চিংড়ি মাছে ওনার ছিল মারাত্মক রকমের অ্যালার্জি। অর্থাৎ উনি যদি গরুর মাংস বা চিংড়ি মাছ কোনো একটা কিছু খেয়ে ফেলতো, ওনার সারা শরীর চুলকাতো এবং লাল লাল চাকা চাকা হয়ে শরীর ফুলে যেত। অতিরিক্ত আলো কিংবা শব্দ উনি একবারে সহ্য করতে পারতেন না। কোনোভাবে যদি অতিরিক্ত আলো ওনার চোখে এসে লাগতো তাহলে উনি অস্থির হয়ে যাইতেন। ওনার ঘুম ছিল তুলনামূলক অনেকখানি পাতলা। এর সাথে যোগ হইতো ভয়ের স্বপ্ন। ভয়ের স্বপ্ন দেখে উনি ম্যাক্সিমাম টাইম ঘুম থেকে ধর্মর করে জেগে উঠতেন। এই সমস্ত কিছু মিলায় ওনার জীবনটা হয়ে উঠছিল এক ধরনের বিষাদময় একটা জীবন। এই সঙ্গে সঙ্গে আবার ওনার ডান চোখের পাতায় প্রায় 6 মাস ধরে ব্যথাহীন শক্ত একটা অঞ্জলির মতো তৈরি হয়েছিল, যেটা ওনার জন্য ছিল অত্যন্ত অস্বস্তিকর। এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল তার এই জটিল রোগগুলোর জট পাকাইছিল তার বংশগত কারণে। তার পরিবারে টিবি, শ্বাসকষ্ট এবং হার্ট ব্লকের ইতিহাস কিন্তু ছিল। শুরুতে লক্ষণগুলো দেখে আমি তাকে পালসেটিলা দিই এবং তার পরবর্তীতে আমি তাকে নাক্স ভূমিকা দেই। নাক্স ভূমিকা দেওয়ার পরপর তার ঠান্ডা লাগার প্রবলেমটা শুরু হয়। এই ঠান্ডার সমস্যাটা তার আগে কখনো ছিল না এবং তার পরপরই তার জ্বর আসে শরীরে। এখানে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই, কারণ তার শরীরের ভিতরের যে রোগগুলো, এই রোগগুলোর জট কিন্তু বেশ গভীরে ছিল। ঠিক এই জায়গাটায় প্রয়োজন পড়ে একজন চিকিৎসকের সঠিক সিদ্ধান্তের। আমি ওনার হঠাৎ আসা ঠান্ডা জ্বরের এই যে তীব্রতা, এই প্রকোপটা কমানোর জন্য তাকে অ্যাকোনাইটের একটা সিঙ্গেল ডোজ দিই। এরপর পর তার সাময়িক এই যে কষ্টটা অর্থাৎ জ্বর ঠান্ডা এটা কমতে শুরু করে। ঠিক এরপরই আসে কিন্তু আসল ম্যাজিক। তার চোখের ওই দীর্ঘদিনের শক্ত ফোলা অংশ এবং তার মনের চাপা কষ্ট আমি গভীরভাবে বিশ্লেষণ করে তাকে স্ট্যাফিসেগ্রিয়া 200-র 2টা ডোজ দেই। আর এই ওষুধটা দেওয়ার পর থেকেই ঘটতে থাকে এক মিরাক্কেল। মাত্র 7 দিনের পর্যবেক্ষণে তার চোখের ওই 6 মাসের পুরাতন ফোলা অংশটা ম্যাজিকের মতো মিলিয়ে যেতে শুরু করে। এরপর ধাপে ধাপে তার ভিতরের মেইলি যে জটিলতাগুলো ছিল এবং ইনফেকশনের যে প্রবলেমগুলো ছিল সেগুলো পুরোপুরিভাবে দূর হয়ে যায়। তার শরীরে শক্তি আবার ফিরে আসে। এখন সে খুব সহজেই তার বাচ্চাকে নিয়ে স্কুলে যায়। তার ক্লান্তি এখন আর বোধ হয় না। পেটের সমস্যা, অ্যালার্জি, এমনকি রাতে ভয়ঙ্কর যে দুঃস্বপ্ন উনি দেখতেন সেটাও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আজ আমার রোগী মানসিকভাবে পুরোপুরি শান্ত এবং শারীরিকভাবে শতভাগ সুস্থ এবং কর্মক্ষম। এজন্য হোমিওপ্যাথিতে কখনোই রোগ দেখে নয়, বরং রোগীর সামগ্রিক লক্ষণ এবং বংশগত ইতিহাস বুঝে যখন কোনো একটি সঠিক ওষুধ নির্বাচন করা হয়, তখন যত জটিল রোগী হোক না কেন সেখান থেকে পরিপূর্ণ আরোগ্য লাভ করা সম্ভব। আজকের আমার এই রোগীর আরোগ্য যাত্রাই এর সবথেকে বড় প্রমাণ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।